গল্পের শুরুতেই আমরা সেবাস্তিয়ান নামে একজন সায়েন্টিস্টকে দেখতে পাই। সে দীর্ঘদিন ধরে গবেষণা করে এমন একটা ঔষধ আবিষ্কার করে যেটা যে কোনো পশু পাখি এমনকি মানুষকে পর্যন্ত গায়েব করে দিতে পারে। তবে সমস্যা হলো ওই অদৃশ্য মানুষকে বা পশু পাখিকে আবারও কিভাবে পুনরায় দৃশ্যমান করতে হয় এটা সে এখনো আবিষ্কার করতে পারেনি। গত 1 বছর ধরে সে এই প্রজেক্টের উপরেই কাজ করছে, যাতে সে হারিয়ে যাওয়া ওইসব পশু পাখিদেরকে আবারও দৃশ্যমান করতে পারে। আর অনেক চেষ্টা করার পর এইবার সে একটা উপায় খুঁজে অর্থাৎ সে ওই মেডিসিনটা খুঁজে বের করে ফেলেছে। আসলে আজ পর্যন্ত এই মেডিসিন টেস্ট করতে সে অনেক প্রাণীকেই গায়েব করে ফেলেছে, তাই ওইগুলোকে উদ্ধার করার জন্য সে মরিয়া হয়ে উঠেছিল। সে যখন ওই মেডিসিনটা আবিষ্কার করতে পারে তখন সে এক্সাইটমেন্টের ঠেলায় কথাটা তার বন্ধুকে জানিয়ে দেয় আর দ্রুত তাদের সবাইকে ল্যাবে আসতে বলে। তার ল্যাবে অনেকদিন ধরে একটা গরিলা ছিল যাকে সে অদৃশ্য করে রেখেছিল। প্রথমে সে অনেক কষ্ট করে গরিলাটাকে অজ্ঞান করে আর তারপর হাত পা বেঁধে তাকে সরিয়ে দেয়। এরপর তার শরীরে ঔষধটি প্রয়োগ করে যেটা সেবাস্টিন তৈরি করেছিল। তবে ওই ঔষধ প্রয়োগ করার সঙ্গে সঙ্গে সে তো খুব দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ গরিলাটির হার্টবিট হঠাৎ করে অনেক বেড়ে যায়। ওই গরিলাটিকে দেখে মনে হচ্ছিল তাকে হয়তো আর বাঁচানো যাবে না। তারা সবাই তো অনেক ভয় পাচ্ছিল। এরপর তার ওই গরিলাটির হার্টে শক দেয় যাতে করে হার্টবিট নর্মাল হয়ে যায়। আর একটু পরে আস্তে আস্তে গরিলাটা আবার স্বাভাবিকভাবে ফিরে আসে, অর্থাৎ সে দৃশ্যমান হয়ে যায়। এটা দেখতে পেয়ে তো সেখানে থাকা সব সায়েন্টিস্টরাই খুশি হয়ে যায়। এরপর আমরা জানতে পারি ওই এক্সপেরিমেন্টটা তারা মূলত মিলিটারিদের জন্যই করেছিল। এরপর ওদের সঙ্গে মিলিটারিদের একটা মিটিং হয়, যেখানে তাদের একটা মিথ্যা কথা বলে যে সে এখনও কোনো কিছুই ঠিকমতো আবিষ্কার করতে পারেনি, তার আরও কিছুদিন সময় লাগবে। তখন ওই মিলিটারিদের মধ্যে একজন বলে, অলরেডি এই কাজটা করার জন্য তুমি অনেক দিন সময় নিয়েছো, যদি আর কিছুদিনের মধ্যে তুমি এটা তৈরি করতে না পারো তাহলে তোমার জায়গায় আমরা অন্য লোক নিয়ে আসবো। এরপর ওই মিটিং থেকে বেরিয়ে তার 2 সহকর্মী লিন্ডা আর ম্যাথিউ তাকে বলে যে তুমি মিটিংয়ে মিথ্যা কথা কেন বললে, আমরা তো অলরেডি এখানে সফল হয়ে গিয়েছি। তখন সেবাস্তিয়ান বলে যে আমি আগে এই ওষুধটা কোনো মানুষের উপর প্রয়োগ করে দেখতে চাই, আর ওই মানুষটা হলো আমি নিজেই। এরপর সে তার সহকর্মীদের সঙ্গে এই বিষয়ে কথা বলে, কিন্তু এখানেও সে মিথ্যা কথাই বলে। সে বলে যে মিলিটারিরা অলরেডি এই ঔষধ মানুষের উপর প্রয়োগ করার অর্ডার দিয়ে দিয়েছে, কিন্তু আসলে তো এরকম কোনো কথাই মিলিটারিরা বলেনি। আর এবার সময় এসেছে সেবাস্তিয়ানের নিজের শরীরে ওই ঔষধটি প্রয়োগ করার। লিন্ডার ম্যাথিউ তার এই কথায় রাজি হয়ে যায়। এরপর তারা সেবাস্তিয়ানের শরীরে ওই ঔষধটি প্রয়োগ করে দেয়। প্রথমে তার অনেক বেশি যন্ত্রণা হতে শুরু করে, আর আস্তে আস্তে সে সত্যি সত্যিই অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গেই সেবাস্তিয়ান জ্ঞান হারিয়ে ফেলে, আর তার জ্ঞান ফিরতে সময় লাগে 17 ঘন্টা। জ্ঞান ফিরে আসার পর সে কোনো প্রকার আলো সহ্য করতে পারছিল না, তাই তার সুবিধার জন্য সমস্ত আলো সেখানে নিভিয়ে দেওয়া হয়। এরপর সেবাস্তিয়ান পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। এরপরে সেবাস্তিয়ানের শরীরে কিছু চেক করা হয়, আর চেক করে দেখা যায় যে তার শরীরে সবকিছু একদম নর্মাল অবস্থাতেই আছে, মানে সে এখন পুরোপুরি সুস্থ। তবে তাদের টিমে যেই সব মেয়ে রয়েছে তার অনেকটা অস্বস্তি বোধ করছিল, কারণ সেবাস্তিয়ান তাদের সবার সঙ্গে অনেক মজা করছিল। এরকমভাবেই 3 দিন পার হয়ে যায়, আর এখন সময় এসেছে তাকে আবারও দৃশ্যমান হবার। এরপর তারা সেবাস্তিয়ানের শরীরে আবারও বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করে। তখন সেবাস্তিয়ান ওই গরিলার মতো ছটফট করতে থাকে, কিন্তু এখানে সবথেকে বড় সমস্যা হলো সেবাস্তিয়ান আর দৃশ্যমান হচ্ছিল না। এমনকি তার শরীরের কন্ডিশন এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে মৃত্যুর দরগোড়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এদিকে তার সহকর্মীদের কাছেও আর কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে তারা সেবাস্তিয়ানকে একটা মাস্ক পরিয়ে দেয়, যার কারণে তারা সেবাস্তিয়ানকে এবার একটু দেখতে পাচ্ছিল। তবে নিজের মুখে এরকম মাস্ক দেখে সে অনেকটা রেগে যায়। এরপর সে আবারও ওখানে থাকা সবাইকে বলে যে গত 10 দিন তোমরা আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছো ওটা আমি কখনোই ভুলতে পারবো না। আসলে এতদিন ধরে তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল, তাই সে বাইরের দুনিয়ায় যাওয়ার জন্য পুরো ছটফট করতে থাকে। এরপর সে রাগ করে ওই ল্যাব থেকে বের হয়ে তার বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে আসার পর সে তার এক প্রতিবেশী মেয়েকে দেখতে পায়, আর ওই মেয়েটার প্রতি সেবাস্তিয়ানের অনেক আগে থেকেই নজর ছিল। এরপর সে তার মাস্ক খুলে ওই মেয়েটির বাসায় গিয়ে দরজা নক করে। মেয়েটি যখন দরজা খোলে তখন স্বাভাবিকভাবেই সে বাইরে কাউকে দেখতে পায় না। এরপর তার সহকর্মী লিন্ডা সেবাস্তিয়ানের বাড়িতে এসে তার মুখোশটা ওখানে পড়ে থাকতে দেখে। এরপর লিন্ডা ল্যাবে ফিরে এসে তার সমস্ত সহকর্মীদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করে, আর বলে যে সেবাস্তিয়ান আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে, কারণ সে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই সেবাস্তিয়ান ওখানে চলে আসে। তখন লিন্ডা সেবাস্তিয়ানকে দেখে থ্রেট করে যে তুমি যদি আর একবার এরকম কাজ করো তাহলে কিন্তু আমরা মিলিটারির কাছে তোমার বিরুদ্ধে কমপ্লেন করব। সেবাস্তিয়ান তো লিন্ডার কথায় রাজি হয়ে যায়, কিন্তু তারপরেও সেখানে থাকা সবাই ভয় পাচ্ছিল, কারণ তার মানসিক অবস্থা ভালো ছিল না। সে কেমন যেন অদ্ভুত বিহেভিয়ার করছিল। তাই তারা সবাই মিলে ঠিক করে যে তারা এখন থেকে সেবাস্তিয়ানের উপর নজর রাখবে। কিন্তু সেবাস্তিয়ান তো অদৃশ্য, তাহলে তারা কিভাবে এই কাজ করবে? আসলে তাদের ল্যাবে এমন একটা যন্ত্র ছিল যেটা দিয়ে অদৃশ্য মানুষকে ডিটেক্ট করা যায়, আর সেবাস্তিয়ানও খুব ভালো করে জানতো যে তার উপর নজর রাখা হচ্ছে। তাই সে এখন আর ইচ্ছে করলে ল্যাবের বাইরে যেতে পারবে না।
তাহলে সবাই জেনে যাবে সে আর ল্যাবে নেই। তাই সে প্রথমেই ল্যাবের ওই ক্যামেরাটা নষ্ট করে দেয় এবং আগের করা সব রেকর্ডিং প্লে করে দেয়। তাই সবাই ভাবে যে সে হয়তো ল্যাবেই আছে। এরপর সে ওখান থেকে বের হয়ে সোজা লিন্ডার বাসায় চলে যায়, আর ওখানে গিয়ে দেখতে পায় যে লিন্ডার ম্যাথিউ রিলেশনশিপে রয়েছে। এটা দেখে তার মাথা পুরোপুরি খারাপ হয়ে যায়, কারণ সে তো মনে মনে লিন্ডাকে পছন্দ করত। তাই সে প্রথমে লিন্ডার বাসার কাজ ভেঙে ফেলে, কিন্তু লিন্ডা যখন শব্দ পেয়ে বাইরে আসে তখন সে ওখানে কাউকে দেখতে পায় না। লিন্ডার সন্দেহ শুরু হয় যে এটা নিশ্চয়ই সেবাস্তিয়ানের কাজ হবে। তাই কনফিউশন দূর করার জন্য সে তখন ল্যাবে কল করে, কিন্তু ল্যাবে যে লোকটা থাকে সে জানায় যে সেবাস্তিয়ান তো ল্যাবের মধ্যেই রয়েছে, কারণ ওই মনিটরে তখন পুরনো ফুটেজগুলোই চলছিল। এরপর সেবাস্তিয়ান যখন সত্যিকার অর্থে ল্যাবে ফিরে আসে, সে রাগে প্রথমে তার কুকুরটাকেই মেরে ফেলে। এর পরদিন যখন ওখানে পশু চিকিৎসক সব পশুদেরকে খাবার দিতে আসে, তখন দেখে যে সেখানে একটা কুকুর মরে আছে। তাই ওখানে সেবাস্তিয়ানকে সেই ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সেবাস্তিয়ান বলে আমি তো এই বিষয়ে কিছুই জানি না। তাই পরীক্ষা করার জন্য তারা মনিটরটা চেক করে, কিন্তু ওখানে তো কিছুই দেখতে পায় না। এদিকে ওই দিন রাতে সেবাস্তিয়ান আবারও লিন্ডার বাড়িতে যায়, আর এইবার লিন্ডা তার উপস্থিতি টের পেয়ে যায়, আর তার পুরোপুরি সন্দেহ হতে শুরু করে যে সেবাস্তিয়ান তার বাড়িতে এসেছে। তাই তখনই সে দ্রুত ল্যাবে যায়, আর ওখানে গিয়ে সবকিছু চেক করার পর জানতে পারে যে সেবাস্তিয়ান সত্যি সত্যিই ল্যাবে নেই। সেবাস্তিয়ান তাদের সবাইকে বোকা বানিয়েছে, আর এই ব্যাপারটাই তারা তাদের সিনিয়র ডাক্তারকে জানিয়ে দেয়। এরপর লিন্ডার ম্যাথিউ মিলে সোজা সিনিয়র ডাক্তারের কাছে চলে যায়। এটা শুনে তো ডক্টর প্রচন্ড রেগে গিয়ে লিন্ডার ম্যাথিউকে এই প্রজেক্ট থেকে বের করে দেয়। তারা ওখান থেকে চলে যাওয়ার পর ওই সিনিয়র ডাক্তার তার বাকি সহকর্মীদের এই বিষয়টা জানাতে যাচ্ছিল। তবে ঠিক তখনই সেখানে সেবাস্তিয়ান চলে আসে, আর ওই সিনিয়র ডক্টরকে পানির মধ্যে চুবিয়ে মেরে ফেলে। আর ওই কাজ করে সেবাস্তিয়ান আবারও পরের দিন ল্যাবে ফিরে আসে। এদিকে লিন্ডার ম্যাথিউ তো সিনিয়র ডক্টরদের অপেক্ষায় ছিলেন। তার আজকে তাদের সঙ্গে মিটিং ছিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও ডাক্তারের যখন কোনো কল আসে না, তখন লিন্ডা সেখানে ফোন করে জানতে পারে যে ওই ডাক্তার পানিতে ডুবে মারা গিয়েছে। তাই লিন্ডা এবার ঠিক করে যে এই ব্যাপারটা সে বাইরের সবাইকে বলে দেবে, কারণ এই ল্যাবে যারা সেবাস্তিয়ানের কথা জানতো তাদের কেউই ছাড়া পাবে না। কিন্তু সে যখন ফোন করে বাইরে কথা বলতে যাচ্ছিল, তখন দেখে যে সেখানে কোনো নেটওয়ার্ক নেই। এমনকি ওখান থেকে যখন তারা বাইরে যাওয়ার চেষ্টা করে, তখন দেখা যায় কোনো দরজায় কাজ করছে না, কারণ সেবাস্তিয়ান আগে থেকেই সব দরজার সিকিউরিটি লক চেঞ্জ করে দিয়েছিল। তাই এরপর তারা সবাই মিলে ঠিক করে যে যেভাবেই হোক তারা সেবাস্তিয়ানকে ধরবে। এদিকে তাদের মধ্যে একটা মেয়ের কিছু জিনিস ল্যাবে থেকে গিয়েছিল। সে যখন ওই জিনিসগুলো সেখানে আনতে চায়, তখন সেবাস্তিয়ান তাকে বেশ বাজেভাবেই মেরে ফেলে। তাই ল্যাবে থাকা বাকি সবাই বুঝতে পারে যে সেবাস্তিয়ান হয়তোবা এক এক করে সবাইকে মেরে ফেলবে, কারণ সে চায় না তার এই সত্যিটা সামনে আসুক। এরপর তারা ল্যাবের মধ্যে একটা ট্র্যাকার বের করে, আর সেবাস্তিয়ানের উপস্থিতি টের পেয়ে যায়। তাই তাকে ধরার জন্য ম্যাথিউ আর তার একটা বন্ধু ওখানে যায়। ওখানে প্রথমে সেবাস্তিয়ান ম্যাথিউর বন্ধুকে খুব বাজেভাবে মারে। এবার ম্যাথিউ যখন তাকে গুলি করে, তখন সেবাস্তিয়ানের কিছুই হয় না, শুধু ওখানে ধোয়ার মধ্যে সে সেবাস্তিয়ানের ছায়াটা দেখতে পায়। এদিকে ম্যাথিউর ওই বন্ধুর প্রচন্ড পরিমাণ ব্লিডিং হচ্ছিল, তাই লিন্ডার বান্ধবী চায় তার রক্ত ম্যানেজ করতে, কিন্তু ঠিক তখনই সেখানে সেবাস্তিয়ান এসে তাকেও মেরে ফেলে। আর এখন মাত্র সেখানে 3 জন বেঁচে ছিল, লিন্ডা, ম্যাথিউ এবং তাদের একজন বন্ধু। এরপর যে মেয়েটি ম্যাথিউর বন্ধুর জন্য রক্ত আনতে গিয়েছিল, তারা সেখানে তাকে খুঁজতে গিয়ে দেখে যে সেবাস্তিয়ান অলরেডি তাকে মেরে ফ্রিজার রুমে ঢুকিয়ে রেখেছে। এরপর আবার সেবাস্তিয়ান তাদের যেই বন্ধুটা ছিল তাকেও পেটের মধ্যে রড ঢুকিয়ে মেরে ফেলে। এই অবস্থা দেখে ম্যাথিউ যখন তার বন্ধুকে বাঁচাতে যায়, সেবাস্তিয়ান তাকেও মারে। এরপর সে ম্যাথিউ আর লিন্ডাকে ফ্রিজার রুমে রেখে ফ্রিজটা অন করে দেয়। সেবাস্তিয়ান আসলে তাদের দুজনকে ঠান্ডার মধ্যেই মেরে ফেলতে যাচ্ছিল, আর ফ্রিজের তাপমাত্রা ধীরে ধীরে অনেকটা কমতে শুরু করে। কিন্তু লিন্ডা তো হাল ছাড়ে না, সে ওখানকার ফ্রিজের কাজটা ভাঙার চেষ্টা করে, কিন্তু বারবার চেষ্টা করার পরও সে পেরে ওঠে না। আর ম্যাথিউ তো ফ্রিজারের মধ্যে ঠান্ডার প্রকোপে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা সেবাস্তিয়ানকে দেখতে পাই। সে নিজেকে অনেক ভালোভাবে তৈরি করে নেয়, আর সে একটা বোম তৈরি করার পরিকল্পনা করে। আর এরপর ওই বোমটা তৈরি করে একটা টাইমার সেট করে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে লিন্ডা তো ম্যাগনেটিক পাওয়ার ব্যবহার করে সেই দরজা খোলার এখনো চেষ্টা করে যাচ্ছে, আর সৌভাগ্যক্রমে অনেক চেষ্টা করার পর সে দরজাটা খুলতে সক্ষম হয়, আর সঙ্গে সঙ্গে বাইরে নিয়ে আসে। শরীর পুরো ঠান্ডায় জমে বরফ হয়ে গিয়েছিল তার। এরপর অনেক খোঁজাখুঁজি করার পর লিন্ডা সেবাস্তিয়ানকে খুঁজে বের করে। সে তখন একটা লিফটের মধ্যে ছিল। লিফটের দরজা বন্ধ হবার আগে লিন্ডা দ্রুত ওখানে পৌঁছে যায়, আর তার হাতে তখন একটা গ্যাস সিলিন্ডার ছিল। লিন্ডা ওটাতে সঙ্গে সঙ্গে আগুন ধরিয়ে সেবাস্তিয়ানের দিকে ছুড়ে মারে। সঙ্গে সঙ্গেই তো সেবাস্তিয়ানের পুরো শরীরে আগুন ধরে যায়, আর সেবাস্টিয়ান তো এই অবস্থাতেও লিন্ডাকে মারতে চাইছিল। তবে তাকে ওইভাবে আগুনে পুড়তে দেখে লিন্ডার অনেক মায়া হয়, তাই সে নিজেই তখন আগুন নেভানোর জন্য তার গায়ে পানি দিতে শুরু করে। কিন্তু লিন্ডা তার উপকার করলে কি হবে, সেবাস্টিয়ান এবার লিন্ডার উপরে অ্যাটাক করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। সে লিন্ডার গলায় জোরে পা চেপে ধরে, কিন্তু ঠিক ওই সময়ই সেখানে ম্যাথিউ চলে আসে। ম্যাথিউ হাতে করে একটা রড নিয়ে এসেছিল, আর সে ওই রডটা দিয়ে সেবাস্টিয়ানের মাথায় আঘাত করে। আঘাত পেয়ে তো সেবাস্টিয়ান মাটিতে পড়ে যায়, আর এই সুযোগে ম্যাথিউ লিন্ডাকে তুলে নিয়ে ওখান থেকে দ্রুত চলে যাচ্ছিল। কিন্তু
কিন্তু ঠিক তখনই সেবাস্তিয়ান তাদেরকে একটা বড় রড দিয়ে আঘাত করতে যায়, কিন্তু সে আগে থেকে বুঝতে পেরে পেছনে ঘুরে তাকে ধাক্কা দেয়। তখন সেবাস্তিয়ানের হাতের বড় রডটা একটা ইলেকট্রিক সার্কিটে গিয়ে লাগে, যার কারণে প্রচণ্ড ইলেকট্রিক শক লাগায় সেবাস্তিয়ান ওখানেই শেষ হয়ে যায়। এরপর লিন্ডার ম্যাথিউ দ্রুত সেখানে যেতে চায় যেখানে আগে থেকেই বোম ফিট করে রাখা হয়েছিল, কিন্তু তারা বুঝতে পেরে যায় যে তাদের হাতে খুব কম সময় আছে, তাই বোমটাকে এক্সপ্লোর করতে না পেরে তারা খুব দ্রুতই ওখান থেকে বের হতে চায়। কিন্তু তারা তো লিফট ব্যবহার করতে পারবে না, কারণ সেবাস্তিয়ান অলরেডি সমস্ত লকগুলো চেঞ্জ করে দিয়েছে। এই কারণে কোনো উপায় না পেয়ে তারা দুইজন লিফটের সঙ্গে থাকা ইমার্জেন্সি এক্সিট ব্যবহার করে উপরে উঠতে থাকে। কিন্তু তারা দুইজন যখন উপরে উঠছিল ঠিক ওই সময়ে সেখানে বোমাটা ব্লাস্ট হয়ে যায়, আর ঠিক তখনই আবার ওখানে সেবাস্তিয়ান চলে আসে আর লিন্ডার পা ধরে ফেলে। তার মানে হলো ওই ইলেকট্রিক শকে সে এখনো মারা যায়নি, সে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আবারও ফিরে এসেছে। ম্যাথিউ লিন্ডাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এর আগেই সেবাস্তিয়ান লিন্ডাকে নিয়ে ওই লিফটের মধ্যে চলে আসে। তখন লিন্ডা লিফটের সঙ্গে থাকা একটা তার ধরে নেয়, যেটার সাহায্যে মূলত লিফট ওঠানামা করে। এরপর লিন্ডা তার পা দিয়ে সেখানে থাকা একটা বাটন প্রেস করে দেয়, আর সঙ্গে সঙ্গেই ওই তারটা লিফট থেকে আলাদা হয়ে যায়, আর লিফটটা তো নিচে পড়তে থাকে। সঙ্গে সঙ্গে সেবাস্তিয়ানও লিফটের সঙ্গে নিচে পড়ে যায়। তখন নিচে বড়সড় একটা ব্লাস্ট হয়, আর এইবার আগুনে পড়ে সেবাস্তিয়ান সেখানে মারা যায়। এরপর লিন্ডা ওই তার পেয়ে অনেক কষ্ট করে ম্যাথিউর কাছ পর্যন্ত চলে আসে, আর তারা একে অপরকে তখন জড়িয়ে ধরে। আর এমন একটা মোমেন্টের মাধ্যমেই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধু আমাদের আজকের এই গল্পটা? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।